নমস্কার। খবরদার কথা নয়, আমরা সরাসরি হুম, হুম। উদয়পুরে চলে যাচ্ছি। এই মুহূর্তে উদয়পুরের পরিস্থিতি অত্যন্ত জটিল। সেখান থেকে রাজ্যের প্রখ্যাত নাট্যকার কৌশিক দত্তের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তিনি ঠিক ওই জায়গাটাতেই রয়েছেন যেখানে এই সমস্যাটা হচ্ছে। কৌশিক বাবু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, আপনাদের ওখানকার পরিস্থিতিটা একটু ব্যাখ্যা করুন, একটু দেখান জায়গাটা। হ্যাঁ, আমি মনে সুন্দর। পরিস্থিতি বলতে পারেন, ক্লিয়ার কিনা আমি জানি না আমার আওয়াজটা। আসছে। আমাদের আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি আপনার রাজশ্রী কলাক্ষেত্রের সামনে। আচ্ছা। এখানকার যে পরিস্থিতি এখনকার সময়ে আপনি দেখতে পাচ্ছেন পেছনে জলের কি অবস্থা। ডাকবাংলো রোড পেছনে রয়েছে, হ্যাঁ, একটু যেখানে দেখা। ডাকবাংলো এবং তার সাথে সাথে অনেকগুলি অফিস এবং এসপি বাংলা প্রভৃতি রয়েছে এই ডাকবাংলো রোডের মধ্যেই। ঠিক। এবং সেগুলির অবস্থা কালকে থেকেই যাতায়াত পুরোপুরি ভাবেই বন্ধ। কালকে থেকে যাতায়াত এখান থেকে রেস্কিউ করা হয়েছে, কালকে লোকজনকে সেখান থেকে আনা হয়েছে। আমার ঠিক ডান দিকে রয়েছে রাজস্বী কলাক্ষেত্র, সেখানে অন্ধকারের জন্য রাজস্বী কলাক্ষেত্রটা আমি এখন দেখাতে পাচ্ছি না। ঠিক। কিন্তু এই রাস্তার অবস্থা আপনি দেখতে পাবেন, আমি যদি একটু যাই হ্যাঁ, যান। দেখতে পাবেন মোটামুটি আমার এক হাঁটুর উপর জল রয়েছে এখানে। আর ঠিক। তো ওইদিকে গেলে মোটামুটি জল আরো বাড়বে। এই জল সর্বনাশ। কিন্তু ক্রমাগত ভাবে বাড়তেই চলছে। তার হুম। সাথেই রয়েছে এইদিকে আপনার একটি জনবসতি রয়েছে, ছোট্ট একটি জনবসতি রয়েছে, এখানে মোটামুটি 15-20 জন পরিবার থাকে। সেই হ্যাঁ। জনবসতিও কিন্তু এখন পুরোপুরি ভাবে নিস্তব্ধ। আচ্ছা। এবং শুধু ডাকবাংলো রোড বা এই জায়গা নয়, অমরসাগরের যে চারদিক এবং সুদসাগরজলার যে চারদিক, এই হ্যাঁ। চারদিক কিন্তু আস্তে আস্তে করে মানে জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। যেটা একটা আশ্বাস ছিল যে বৃষ্টি হচ্ছিল না, হুম। জলটা আস্তে আস্তে কমবে। যখন বৃষ্টি হচ্ছিল না তখনও কিন্তু জল কোনো না কোনো ভাবে মানে চলিত হচ্ছিল, মানে বাড়ছিল। এবং হ্যাঁ। এখন সন্ধ্যার পর থেকে যখন বৃষ্টি অল্প অল্প করে নামা শুরু হয়েছে, ঠিক। এখন কিন্তু আমাদের মানে উদয়পুরের বাসী, উদয়পুর যে জনগণ আছে, ওরা হুম। কিন্তু সত্যি সংকটের মুখে দাঁড়িয়ে এবং অনেকেই খুব ভয়ভীতির মধ্যে আছে যে কি করে কিভাবে সবকিছু সামলানো যাবে। সে নিয়েই এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। এখান কৌশিক। থেকে উদয়পুরের মধ্যে প্রশাসন, গভর্নমেন্ট, সরকার এবং যে সাধারণ মানুষ আছে সবাই খুব সুন্দরভাবে কাজ করছে, কিন্তু প্রকৃতি আমাদের হাতে থাকে না। তার জন্য আমাদের এই সমস্যাগুলি সম্মুখীন হতে হচ্ছে। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু সুন্দরভাবে দেখানোর জন্য কি অবস্থা রয়েছে চারদিক। কৌশিক। কৌশিক বাবু। হ্যাঁ, বলুন। কৌশিক বাবু, আপনি আপনি আমাদের কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি একটা নির্দিষ্ট হ্যাঁ, হ্যাঁ, জায়গায় বলুন। আছেন, বৃষ্টিও আপনাকে ব্যাপকভাবে আমরা বুঝতে পারছি, বৃষ্টিও পড়ছে। আপনি যদি দেখান হ্যাঁ, আমাদের হ্যাঁ, হ্যাঁ। মাতাবাড়ি যাওয়ার রাস্তাটা কি এখান থেকে দেখানো যাবে? এই জায়গাটা থেকে এটা কলকাতায়। হলো এটা হলো এটা হলো মাতারবাড়ি যাওয়ার রাস্তা, আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ। গাড়ি ঘোড়া আসছে, তার জন্য একটু সাইড থেকে দেখাতে হচ্ছে। হ্যাঁ, ঠিক ঠিক এই দেখান। মাতাবাড়ি যাওয়ার রাস্তা কিন্তু আরেকটু সামনে গেলে, আপনি যদি লাইভটাকে ধরে রাখেন তাহলে হ্যাঁ। কিন্তু আমি মানে বাইকে একটু এগিয়ে গিয়ে আপনাদের দেখাতে হ্যাঁ, পারবো আমরা অবস্থা, লাইভ। আমরা, রাস্তার হ্যাঁ, অবস্থা ধরে কিরূপ। রেখেছি, লাইভে ধরে রেখেছি। ঠিক আছে, আমি বাইকটা স্টার্ট দিচ্ছি, একটু আমি কিন্তু দর্শকদের উদ্দেশ্যে সাবধানে। বলবো, কারণ আমাকে সামনে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, কিন্তু আপনি সাবধানে তারপর আপনাকে যাবেন। দেখাচ্ছি আমি। অত্যন্ত হ্যাঁ, হ্যাঁ, সাবধানে হ্যাঁ। যাবেন। আমাদের আমাদের সঙ্গে কথা বলছেন নাট্যশিল্পী কৌশিক দত্ত। তিনি আমাদের সহায়তা করছেন। এই মুহূর্তে একটু বৃষ্টিটা কম দেখে তিনি নিজে বাইকে উঠলেন, উঠে রওনা হয়ে যাচ্ছেন এবার মাথাবাড়ির দিকে। পরিস্থিতি আপনারা দেখুন, মাতারবাড়ি থেকে অত্যন্ত জটিল। রাস্তাটাই আমি দেখাতে পারবো, তার থেকে বেশি কিছু মনে হয় না দেখাতে পারবো বলে। না, কারণ ঠিক আছে, এখানের অবস্থা যতটুকু খুবই সম্ভব, গুরুতর যতটুকু ভাবে। সম্ভব, যতটুকু হ্যাঁ, হ্যাঁ, সম্ভব, আমি এবং আমি নিজেকে একটা নিজেকে সামলে রেখে আপনারা দেখুন দেখছেন। বাঁদিকে যেটা রয়েছে, হ্যাঁ। আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে যেটা রয়েছে, এখানে কিন্তু অনেক ধরনের কারখানা এবং গাড়ি ঘোড়া, ব্যাটারি ইত্যাদি ঠিক করার অনেক দোকানপাট রয়েছে। ঠিক। এই হ্যাঁ। সবগুলি কিন্তু জলের মধ্যে প্রায় তলিয়ে গেছে। ঠিক। এই বড় বড় উন্নত জিনিসপত্র, দামি দামি জিনিসপত্র রয়েছে, মেশিনপত্র রয়েছে, এই সবগুলি অন্ধকারের মধ্যে কেমন দেখা যাচ্ছে আমি ঠিক জানি না। সবগুলি খুব কিন্তু ভালো। মোটামুটি মানে জলের নিচেই আছে। পুরোটাই বোঝা আমি যাচ্ছে। এগিয়ে যাচ্ছি, হ্যাঁ, আমার সামনেই আছে আপনার ব্রহ্মাবাড়ি, যেটা আমাদের মানে কি ব্রহ্ম। বলবো সাবরুম থেকে শুরু করে, এখানে হ্যাঁ। শান্তির বাজার ভাইগোড়া থেকে শুরু করে, অমর থেকে শুরু করে, যারাই আগরতলার সাথে মানে রাজধানীর সাথে কানেক্ট হয়, সেই হ্যাঁ। রাজধানীর রাস্তা কিন্তু একটাই রয়েছে আপনার ব্রহ্মাবাড়ি হয়ে। আমরা হ্যাঁ। এখন যাচ্ছি সেই ব্রহ্মাবাড়ির উদ্দেশ্যে। এখানে জল এত পরিমাণে বেশি যে আমার মানে আর কিছু বলার মতো নেই, এত বেশি পরিমাণে আছে জল, তাই আমার অনেক আস্তে গাড়ি চালাতে হচ্ছে। হ্যাঁ। আপনি যা ধরে রাখুন, কারেন্টেরও এখানে একটু অসুবিধা আছে। আমি আপনাদের দেখাচ্ছি, খুব এই যে খুব রাস্তাটা, এটা কিন্তু সাবধানে যাবেন, ব্রহ্মাবাড়ির রাস্তা। প্রয়োজনে যাওয়ার দরকার নেই। আপনি গাড়ি, বাইকের সামনে বাইক যদি না যাওয়া অবস্থায় থাকে আপনি যাবেন না। আপনি একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে যতটুকু সম্ভব দেখানোর, আমরা ঠিক আছে, বুঝতে আমি পারছি সেটা বিষয়টা। দেখেই করছি। আপনি সবাইকে একটু দেখিয়ে দিন যে কি অবস্থায় আছে।
বর্তমানে ত্রিপুরা তথা উদয়পুরের যে শহর, উদয়পুরের শহর একদম প্রাণ কেন্দ্রে কিন্তু অবস্থিত আপনার এখানে ব্রহ্মাবাড়ি। অন্য সেই সময় অন্য সেই বছর কি জল ব্রহ্মাবাড়িরই টল ওঠে? এখন অন্য সময় কি জল আহ, উঠেছিল কোনো বছর? না না, এখন অব্দি তো আমি দেখিনি এই জায়গাতে কোনোভাবেই বন্যার সময় জল উঠতে। কিন্তু হুম। আপনার মানে যেটা শোনা যায়, আমি ছোট ছিলাম, আপনার 83 সনে নাকি এমন বন্যা হয়েছিল। তো, বড়রা যেটা বলছে 83 সনের বন্যাকেও নাকি হার মানিয়ে ফেলছে এবারের যে বন্যা। আমি স্থানীয় আপনাদের দেখাতে চাইবো, এই যে সামনে যেটা আছে এটা হলো মহামারীর ঠিক প্রাণ কেন্দ্র, তার সাথেই রয়েছে সিএনজি স্টেশন। হ্যাঁ। সিএনজি স্টেশন একদম সম্পূর্ণরূপে জলের তলায় আছে। ওরে সর্বনাশ। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো সিএনজি স্টেশন। বোঝাই যাচ্ছে তো এটা পুরোটাই ডুবে গেছে প্রায়। হ্যাঁ, এটা পুরোটাই জলের তলায় আছে। এবং তার সাথে টাউনে উদয়পুর সেন্ট্রাল রোড, নিউ টাউন রোড যাওয়ার যে জায়গা, যে হ্যাঁ। রাস্তাটা ব্রহ্মাবাড়ি থেকে, হ্যাঁ। সেটাও কিন্তু কালকে থেকেই আপনি ডিভাইডার গুলি দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে জল উঠেছে। আচ্ছা, এখানে কি মানুষজন বসবাস করতো, তাদেরকে ইভাকুয়েট করা হয়েছে, তুলে নিয়ে আসা হয়েছে? সেটা করা হয়েছে, মানে মোটামুটি সবাইকে তুলে আনা হয়েছে এখান থেকে। আমি আচ্ছা। মোটামুটি আপনি দেখতে পারবেন কেমন পরিমাণে মানে কি পরিমাণে জল জমে আছে এই হ্যাঁ, জায়গাতে। বুঝতে পারছি আপনি এবং যত আপনার সামনের দিকে এগোবো, হ্যাঁ, দেখা হ্যাঁ, এই যাচ্ছে একদম। এই আপনার হলো এই যে রাস্তাটা আপনি দেখছেন, হ্যাঁ। সেই রাস্তাটা হলো আপনার এই কি বলে সেন্ট্রাল রোড, নিউ টাউন রোড যাওয়ার রাস্তা। এবং সেই রাস্তা কালকে থেকে, মানে আজকে প্রায় অনেক দিন যাবো, মানে কালকে আজকে পুরোপুরি বন্ধ। আমি একটু গিয়ে দেখাচ্ছি আপনাকে, ওরে দেখতে মানে সর্বনাশ। আমার এই সত্যি আমার এক হাঁটু জল। আর একটু গেলে জল আরো বাড়বে। না, আর যাওয়ার দরকার নেই আপনার, আপনি সমস্যা হয়ে যাবে। কৌশিকবাবু, একটা আর বিষয়, এই এই সাইডে হলো জলটা মাথা। হঠাৎ করে হলো কেন? অ্যাকচুয়ালি বিষয় হলো সবকিছুই নর্মালি চলছিল, বন্যা হয়েছিল এবং সুন্দরভাবে সবকিছু রেস্কিউ কাজও চলছিল। কিন্তু যখন বৃষ্টি থামে তখন একটা বিপর্যয় দেখা দেয়। বিপর্যয়টা কি দেখা দেয়, আপনার আমাদের এই যে সিএনজি স্টেশনটার পেছনে, হ্যাঁ। সেখানে আপনার হ্যাঁ। সুখসাগর জলা। হ্যাঁ। সেই সুখসাগর জলার মাঝ বরাবর বুক কেটে একটি ক্যানেল তৈরি করা হয়েছিল অনেক বছর আগে। হ্যাঁ। সেই ক্যানেল হঠাৎ করেই ভেঙে যায়। এবার আচ্ছা। কি হয়েছে আপনার, যখন বৃষ্টি হচ্ছিল তখন নদীর জল আমাদের খিলপাড়া স্থিত একটি দ্বীপ গ্যাস গোডাউন আছে, হুম। হাইওয়ে পেরিয়ে দ্বীপ গ্যাস গোডাউনে এসে আপনার দ্বীপ গ্যাস গোডাউনের বাউন্ডারি ভেঙে ফেলেছিল। আচ্ছা। সেই জল এসে পড়েছিল আপনার ক্যানেলে। এবং হুম। ক্যানেল ভেঙে যাওয়ার কারণে সেই জল ক্যানেল হয়ে আমাদের সুসাগর জলা ভর্তি হচ্ছে। এবং আচ্ছা। সুখসাগর জলা মাঝখানে আছে আপনার উদয়পুর যে রেল স্টেশন। এবং আচ্ছা। সেই জল পরিপূর্ণ হয়েই কিন্তু বাইরে বেরিয়ে এসে আপনার এই শহরের প্রাণকেন্দ্রে আপনার এইভাবে জল জমা শুরু হয়েছে। এবং আচ্ছা। সেই জল জমা কিন্তু কালকে থেকে এখন অব্দি কোনো অংশেই কমছে না, বেড়েই চলেছে। এবং আজকে যদি বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি এর থেকেও অনেক অনেক বেশি ভয়াবহ হবে। সামনে অনেক যেটা বেশি। দেখতে পাচ্ছেন সেটা হলো মাতারবাড়ি যাওয়ার রাস্তা। সেই হ্যাঁ। মাতারবাড়ি যাওয়ার রাস্তা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ। সম্পূর্ণভাবে বন্ধ এই রাস্তা। পুণ্যার্থীরাও তো যেতে পারেন না, স্বাভাবিকভাবেই পারেন না। কোনোভাবেই যেতে পারছে না, সম্পূর্ণভাবে বন্ধ। এনডিআরএফ এর টিম শুধু নৌকা দিয়ে যদি যাওয়া যায়, হুম। এছাড়া কোনোভাবেই যাওয়া যাচ্ছে না। যেই আচ্ছা। গাড়িগুলি যেতে দেখছেন সেই গাড়িগুলি কিন্তু এই রাস্তা দিয়ে যাবে না। সেই হুম। গাড়িগুলি এগিয়ে গিয়ে বাদিক দিয়ে ঘুরে অন্য আরেকটা রাস্তা আছে, খুব হুম। মানে ঘুর রাস্তা। হ্যাঁ। সেই রাস্তা দিয়ে ওরা কিন্তু আপনার ওই সাইডে যাবে, কিন্তু মাতারবাড়িতে তো ব্রহ্মছড়া দিয়ে যাবে। হ্যাঁ। মাতারবাড়িতে যাওয়ার যে সরাসরি রাস্তা, এই রাস্তা মানে যেটা করা হয়েছিল ন্যাশনাল হাইওয়ে, আপনার আসাম সাবরুম আগরতলা যে ন্যাশনাল হাইওয়ে, ঠিক। সেই ন্যাশনাল ঠিক। হাইওয়ে কিন্তু টোটালি বন্ধ এখান থেকে। ঠিক। এখন এখন পরিস্থিতি উন্নতি হবার কোনো সম্ভাবনা কি আছে? কেমন মনে করছেন? দেখুন, এখানে বলতে গেলে এই পরিস্থিতিতে তো মানে ওইরকম কিছু বলার নেই। সবাই যেভাবে পারছে, যে এরকম ভাবে পারছে আপনার কাজ করছে। মানে সরকার থেকে সবই, মানে সহযোগিতা যেভাবে করার করছে ঠিক। এনডিআরএফ, এবং যে ধরনের আপনার সাধারণ মানুষজন আছে, বিশেষ করে যুব সমাজ, হুম। যারা যেভাবে পারছে সেভাবেই সহযোগিতা করছে। এখন এই পরিস্থিতিতে লড়া ছাড়া তো সামনে আর কিছু দেখতে পাচ্ছি না। ঠিক। কিন্তু এখন অব্দি যেই পরিস্থিতি দেখছি, বৃষ্টি হলে আমাদের বিপদের সম্ভাবনা আরেকটু বাড়তে পারে। হুম। কিন্তু মানে লড়াই করা ছাড়া তো আর কোনো উপায় নেই, প্রকৃতিকে তো একদম। আমরা আর আটকাতে পারবো না। তো একদম। সেটাই বিষয় হলো এখন। এখন কৌশিকবাবু, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের জন্য এমন একটা তথ্য পরিবেশন করলেন, সেটা আমার মনে হয় এ রাজ্যের আর কোনো চ্যানেলে করা সম্ভব হলো না। আপনার সাহসিকতার ভূয়সী প্রশংসা করি। এবং আপনি যেভাবে সাহায্য করেছেন মানুষকে, যে সতর্ক করে দিলেন, এই সতর্কবাণী আশা করি মানুষ ভালোভাবেই নেবেন। এবং যারা পুণ্যার্থী বা পুণ্য অর্জন করার জন্য মাতাবাড়ির দিকে রওনা হয়েছেন, তারাও সতর্ক হবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবার
অসংখ্য ধন্যবাদ সময় হলে আপনাদের আপনাকে চ্যানেলকেও আবার এভাবে। আবার আপনার সঙ্গে যোগাযোগ রাখবো। ভালো থাকবেন, একদম সুস্থ একদম থাকবেন এবং একদম এখন একদম ফেরার সময় সাবধানে যাবেন। একদম একদম ধন্যবাদ আপনাকে। অনেক নমস্কার।